আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ধরো বাকি টাকাটা। আরে ধরো ধরো বলছি, ধরো। সায়ক, এই যে দিয়ে দিলাম। কিন্তু সুমালো, তুই টাকাটা কেন দিলি? মানে এটা কিসের টাকা? কিসের টাকা মানে? আরে তোর রেমিউনারেশন। রেমুনারেশন? কিসের রেমুনারেশন? বাবলু বাড়িতে আসতে রাজি হয়েছে রে। সত্যি? ওরা সন্ধ্যেবেলা আসবে। বাহ, দারুণ ব্যাপার তো। বলছি কি, তুই যদি এই বুদ্ধিটা আমার মাথায় না দিতি, কিছুতেই ওর কাছে পৌঁছতে পারতাম না আমরা। আর সবকিছু সম্ভব হয়েছে ওই আরশির জন্য। এই কেটারের লোকগুলোকে দেখ না কি করছে, কি তাড়াতাড়ি সব ব্যবস্থা করতে হবে। সুমালো দা, কি হলো? সুমালো দা, হাই। ওই দেখো, আরে সায়ক তো। হ্যাঁ, কি হয়েছে নাকি? না না না, আমার একটু তাড়া আছে, মানে আমি তাড়াতাড়ি বেরিয়ে যাবো, একটা দরকারি কথা বলবার জন্য এলাম। আরে বাবা, কি দরকারি কথা বল। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে দা ভাই তো এমনি এমনি কোথাও যায় না। দা ভাইয়ের একটা অ্যাপিয়ারেন্স ফিস রয়েছে, আসি সেটাই জানানোর জন্য এখানে পাঠালো আর কি। মানে বাবলু টাকা নেবে এখানে আসার জন্য? হ্যাঁ, তা নেবে না? দা ভাই এখানে আসবে, তুমি তোমার গেস্টরা সবাই সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জির সঙ্গে ছবি তুলবে, তাও সেটা দেওয়ালে টানিয়ে ফানিয়ে রাখবে। এইসব কি ফ্রিতে হয়ে যায় নাকি? আর আমরা ভাবলাম বন্ধুর বাড়ি আসবে। ও, টাকা দিতে তোমাদের আপত্তি আছে? ঠিক আছে ঠিক আছে, আমি আরশিকে বলে দিচ্ছি, চাপ নেই। না না, তার দরকার নেই। বাবলু আমাদের বাড়িতে আসতে রাজি হয়েছে, এই তো অনেক। আমার ছেলেটা যে কত খুশি হবে। আচ্ছা, এই বলছি, বাবলুর অ্যাপিয়ারেন্স ফিটা কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকা? কি হলো, আজকে উঠলে যে? এই দাভাইয়ের পার অ্যাপিয়ারেন্স ভিজিট কত জানো? আরশি আছে বলে সমস্তটা খুব কমের মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে। আর নেহাত তুমি দাভাইয়ের ছোটবেলার বন্ধু, তাই 5 লাখ। সেই সুপারস্টার সাক্ষ্যজিৎ চ্যাটার্জি বাড়িতে আসবে বলে কথা, 5 লাখ টাকা তো খুবই কম। আর শোনো না, বলছি গোটা টাকাটা না ক্যাশে আগামীকাল সকাল সকাল আমাদের বাড়িতে গিয়ে দিয়ে এসো, কেমন? আসছি, হ্যাঁ আসছি। সায়ক, হ্যাঁ, এক মিনিট। বলছি, আজ অনুষ্ঠান বাড়ি বলে আমার কাছে কিছু ক্যাশ টাকা তোলা ছিল, জানো তো। বোধহয় 4.5 লাখ টাকা মতো এখনো আছে। তা যদি সেইটা যদি দিয়ে দিই এখন তোমার কাছে, আর বাকি 50,000 টাকা যদি আমি কাল সকালে ওই অফিসে যাওয়ার পথে তোমাদের বাড়িতে দিয়ে যাই, তাতে কি অসুবিধা হবে খুব? একটু দাঁড়া, আমি একটু আরশিকে ফোন করি। হ্যাঁ, করো তো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ আরশি, শোনো না, বলছে যে 4.5 লাখ টাকাটা ওদের কাছে আছে, এখনই আমাকে ক্যাশ দিয়ে দেবে, আর বাকি 50,000টা কালকে সকালবেলায় বাড়িতে গিয়ে দিয়ে আসবে অ্যাজ পার প্ল্যান। কি করব? তাই? হ্যাঁ, বেশ, নিয়ে নাও। আরশিকে তাহলে আরেকটু ভালো করে কেসটা খাওয়ানো যাবে। নিয়ে নাও। ঠিক আছে, বেশ বেশ, রাখছি। আরশি বললো টাকাটা দিয়ে দিতে। আচ্ছা, হ্যাঁ, ভালো কথা, নিয়ে আসছি। হ্যাঁ। এই যে সাহেব, হ্যাঁ, 4.5 লক্ষ টাকা, বাকি 50,000 টাকা কালকে অফিসে যাওয়ার সময় দিয়ে যাবো। ঠিক ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে এবার যাই। হ্যাঁ, এই শোনো না, বলছি যে সন্ধেবেলায় যখন দা ভাই আর আরশি এখানে আসবে, তখন ওদের সামনে নাই টাকাটার ব্যাপারে কিছু তুলো না। হ্যাঁ, কারণ দা ভাই শুনলেই অফেন্ডেড হয়ে যেতে পারে, আবার রাগ করে পার্টি থেকে বেরিয়ে চলে গেল, হতেই পারে। আরে না না সাহেব, ওসব নিয়ে তুমি কিছু ভেবো না। বাবলু আমাদের বাড়িতে আসছে, এই তো অনেক বড় ব্যাপার। আমার ছেলেটা খুব খুশি হবে, ওসব নিয়ে ভেবো না। যাও, সন্ধ্যাবেলা এসো কিন্তু। হ্যাঁ 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 হ্যাঁ। এই চলো, কি বাকি আছে ওগুলো করে নি, চলো। এই জন্মদিনেই ধামাকা হবে আরশি, আর সেই ধামাকার জেরে তুমি যে কোথায় ছিটকে পড়বে তা তুমি নিজেও জানো না। ফুদা ফুদা
উচিত? কেমন ঢিসুম ঢিসুম করে তুমি মারামারি করো, আমার বেশ ভাল লাগে। তুমি আমার সামনে, আমি বিশ্বাসই করতে পারছি না। ড্রিম কাম ট্রু। এই সুপারস্টার টুপারস্টার নয়, ঠিক আছে? আমি কিন্তু তোমার কাকু হই। সাক্ষ্য আঙ্কেল বলবে, বুঝেছো? তোমার বাবা কি বলেছে? তোমার বাবা আমার খুব ভালো বন্ধু। কিরে, বলেছিস ওকে? রিয়েলি ড্যাড? শাক দাও, গিফটটা দাও। হ্যাঁ। এই যে সাক্ষ্য আঙ্কেলের তরফ থেকে তোমার জন্য একটা গিফট, ধরো। আমার ফেভারিট হিরো আমাকে গিফট দিয়েছে। আমি আমার স্কুলের সব ফ্রেন্ডসদের বলবো, আর হসপিটালেও গিয়ে বলবো। তুমি জানো আমার এখানে অনেক ফ্রেন্ডস আছে, আমাকে এখানে মাঝে মাঝে যেতে হয়। থ্যাংক ইউ রে। পাপাইদা ঘুম হয়েছিল রাতে? ওই আর কি। বুঝেছি কেমন ঘুম হয়েছে। আরে বাবাইদা তুমি একদম চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। আরে আমি দেখতে পাচ্ছি আমার দাদা আবার প্রেম করবে। একদম ভুলভাল কথা। আরে আমি বলছি, শ্রী শ্রী আরশি দেবী মানস চোখে দেখতে পাচ্ছি আমার এই হ্যান্ডসাম দাদা রোমিও হয়ে আবার লস্ট হয়ে যাচ্ছে। মুড একদম ভালো নেই, ভুলভাল কথা একদম বলবি না, এবার কিন্তু গাঁটটা খাবি। একটু তো হাসলে আমার জন্য, আমার সোনা দাদা। হাই বাবলু, বাবলু। সুবল দাদা, এই হাসি। এই বাবলুকে একটু ডেকে দাও না। কোথায় আছে বাবলু? হাই বাবলু। হ্যাঁ রে, এই সুমানলো, কি ব্যাপার বাড়িতে এত সকালে? কি হয়েছে রে? তোর ছেলের শরীর ঠিক আছে তো? আরে হ্যাঁ, ছেলে একদম ফার্স্ট ক্লাস আছে। আমি যে ওই যে টাকাটা বাকি রেখেছিলাম ওইটা দিতে এসেছি। এই যে আসি, ধরো বাকি টাকাটা। আরে ধরো ধরো বলছি, ধরো। সায়ক, এই যে দিয়ে দিলাম কিন্তু। এক মিনিট দাঁড়ান দাঁড়ান, এটা আমাকে দিচ্ছেন কেন? কই দেখো। আরে তুমি তো বাবলুর ম্যানেজার, তোমাকে দেবো না তো আর কাকে দেবো? আসি। এক মিনিট সুমানলো, এক মিনিট। সুমানলো, তুই টাকাটা কেন দিলি? মানে এটা কিসের টাকা? কিসের টাকা মানে? আরে তোর রেমিউনারেশন। রেমিউনারেশন? কিসের রেমিউনারেশন? ওই দেখো। আরে কাল যে তুই আমাদের বাড়িতে তোর পায়ের ধুলো দিলি, সেই রেমিউনারেশন।